শুনছেননি খবর? ইটালি তো আবার লোক নিবে। কত লোক জানেন? 5 লাখ, 4,97,000-এর একটা ফ্লুসি আসতে যাচ্ছে 2026, 27, 28। আমি আপনাদেরকে বলছিলাম আগেই যে ফ্লুসি আসবে। এখন অনেকেই মারার প্ল্যান করবেন আমারে যে ভাই 23, 24, 22-এর এখন পর্যন্ত পাসপোর্ট বাংলাদেশে জমা, আপনি আসছেন নতুন ফ্লুসি নিয়ে, 5 লাখ লোক নিবে, আমাদের কি দরকার? আমরা তো যাইতে পারতেছি না। ভাই, ভুল যেটা হয়েছে আমাদেরও হয়েছে, ইটালিরও হয়েছে। পুরো ভিডিও সম্পূর্ণরূপে দেখেন। বেশি ভিতরে যাব না, একটা বেসিক আইডিয়া দিব নতুন যারা আবেদন করবেন বিশেষ করে তাদের জন্য। দেখেন, লোক নিবে 4,97,000 সামথিং। এটা প্রতি বছর 26, 27, 28, 1,63,000, 1,70,000, 1,80,000, 90 এরকম করে আর কি। এত ডিটেলস আমরা যাচ্ছি না। ক্লিক ডে আরো আগায় নিয়ে আসছে। 12 জানুয়ারি হবে হইলো আপনার সিজনালের জন্য এগ্রিকালচারের ক্ষেত্রে ক্লিক ডে, 12 জানুয়ারি। মাথায় রাখেন ডেটটা। টুরিস্টিক খাতে, সিজনালের টুরিস্টিক খাতে আবেদন জমা পড়ার যে ক্লিক ডে, সেই ক্লিক ডে অনুষ্ঠিত হবে 9 ফেব্রুয়ারি। এবং নন সিজনাল বা স্পন্সরের জন্য ক্লিক ডে অনুষ্ঠিত হবে 18 ফেব্রুয়ারি। 2026, 27, 28 3 বছরেই একই টাইমে ক্লিক ডে হবে। পরবর্তীতে এই বছর যেরকম আপনার এই যে অক্টোবরে একটা ক্লিক ডে আছে, এরকম কোন সিস্টেম করবে কিনা তার কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত আমরা পাই নাই, কিন্তু আমরা এইটুকু জানি যে ক্লিক ডে একটু আগায় নিয়ে আসছে। এই এখন আমি আপনাদের সাথে একটু কথা বলি। দেখেন, পরিচিত মানুষ ছাড়া ইটালিতে আবেদন করতে যায় না। না কোনো এজেন্সির মাধ্যমে, না কোনো অপরিচিত লোকের মাধ্যমে, না অনলাইনে পরিচিত এমন কোনো মানুষের মাধ্যমে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছেন ভাই, লোক নিবে ঠিকই। ইটালি লোক নিবে 5 লক্ষ 3 বছরে, প্রতি বছর 1,60,000-70,000 করে নিবে। কয়টা দেশের জন্য? 35টা দেশের জন্য। আবার কান ভালো করে শুনে রাখেন, 35টা দেশের জন্য। বাংলাদেশ এর মধ্যে আছে, এর পাশাপাশি ইন্ডিয়া, পাকিস্তান, আরো বহু দেশ আছে, 35টা দেশ। সুতরাং শুধুমাত্র বাংলাদেশ থেকে আসতে পারবে তা না। বিগত বছরগুলোর হিসাব যদি আপনি দেখেন, 2023 সালে প্রায় 16,000 সামথিং মানুষ আসতে পারছে। কেন আসতে পারছে? প্রচুর 2 নাম্বারই হয়েছে। ইটালি সরকারের নজরে আসছে, সব কমায় দিছে। 2024-এ আপনার 1,000-1,200 মানুষও হয়তো বা মনে হয় যাইতে পারে নাই। 2025-এ এসে এটা অবশ্য বাড়ছে। তুলনামূলক আমার হিসাব অনুযায়ী আমি বলছি যে 2025 সালে অ্যাটলিস্ট 4,000 থেকে 5,000 মানুষ যেতে পারবে। তো দেখা যাক, বছর শেষ হোক। এখন অলরেডি জুন মাস অর্ধেক মাস চলে। এখানে আমার হিসাব অনুযায়ী, বিএমইটির হিসাব অনুযায়ী ইন টোটাল প্রায় আপনার 1,500, 2,000-এর কাছাকাছি লোক কিন্তু ভিসা পাইছে। আমি ইয়ারকি মারা কথা বলতেছি না, বিএমইটির তথ্য অনুযায়ী। যাই হোক, এখন আপনারা কি করবেন ভাই? অপরিচিত লোকের মাধ্যমে যখনই আপনি আবেদন করতে যাবেন, তখনই আপনি ধরাটা খাবেন। তার কারণ কি? বাংলাদেশকে তারা কিন্তু, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা 3টা দেশকে তারা কিন্তু রেড লিস্টেড করে দিছিল। এইটা অবশ্য 31 ডিসেম্বরের পরে এটা উঠে যাবে। কিন্তু তারপরেও আমাদের মূল্য অবস্থা কিন্তু অটোমেটিক যেই সিস্টেম, অটোমেটেড সিস্টেম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেই সিস্টেম, সেই সিস্টেমে আগামী বছরগুলোতে উঠবে না। এগুলো সব ম্যানুয়ালি কন্ট্রোল করা হবে। আপনাদের ছোট করে একটা হিসাব দেখাই। 2023 সালে কোঠা ছিল সিজনালের জন্য আপনার 82,000, ইন টোটাল মনে হয় 82,000 550টার মতো বা 750টার মতো। সেখানে আবেদন জমা পড়ছিল 2,83,000-এর কাছাকাছি। 2024 সালে 72,000 সামথিং অ্যাপ্লিকেশনের জন্য, কোঠার জন্য কাগজ জমা পড়ছিল 3,37,000। 2025-এ এসে এটা সম্পূর্ণরূপে কমে গেল। কিভাবে? মার্চে যে আবেদন হয়েছে আপনার 2025 সালে যে আবেদন হয়েছে, সরি মার্চে না, ফেব্রুয়ারিতে 2025 সালে আপনার দেখা যায় যে 1,81,000-এর কোঠা আবেদনই জমা পড়ছে 1,80,000। সিজনাল নন সিজনালের কোঠাই পূরণ হয় নাই। ডোমেস্টিকে যায় দেখা গেছে অনেক বেশি, আপনার কোঠার বেশি জমা পড়ে গেছে। যেখানে 9,500 ছিল, সেখানে আপনার প্রায় 60,000-এর কাছাকাছি জমা পড়ছে। কিন্তু সেই ক্ষেত্রে আবার 10,000 বাড়ায় দেওয়া হয়েছে বিগত বছরে ডোমেস্টিকে যারা আবেদন করছিল। এখন কথা হইল, যারাই আমার ভিডিও অনেক দালালে দেখেন, অনেকে যারা কাগজ নেন ইটালি থেকে তারাও দেখেন আমার ভিডিও, আপনাদেরকে আমি আবারও সাবধান করে দিচ্ছি ভাই, এই ধরপাকড় ভবিষ্যতে আরো বাড়বে। যারা কাগজ নিবেন, বুঝে শুনে কাগজ নিবেন। তার কারণ, যেই মানুষটা ইভেন সে যদি বাংলাদেশে থেকে, তার আত্মীয় স্বজন কেউ না কেউ তো ইটালিতে থাকে, এই কারণেই সে আপনার পর্যন্ত পৌঁছাইতে পারছে। কারো মাধ্যমে যদি আপনার নামে একটা কেস করে দেয়, ইটালিতে কেস করা এমন কোনো কঠিন কোনো বিষয় না। আপনি কাগজ নিছেন, আপনার নাম সহ যদি কেস করে দেয়, আপনি তখন দৌড়ের উপরে থাকবেন। ইটালিতে কাগজ করা কতটুকু কষ্ট সেটা তো আপনি জানেনই। আর কেউ যদি কেস করে দেয় যে আপনি এর কাছ থেকে
টাকা নিছেন, ভুয়া ডকুমেন্ট দিছেন বা কোনো ঝামেলা করছেন, আপনি কিন্তু দৌড়ের উপরে থাকবেন। সুতরাং বুঝে শুনে আপনারা কাগজ নিবেন। যারা লোক আনতে পারবেন লোক আনেন, 10টা লোক আনতে পারতেছেন, আপনার 20টা লোকের কাছ থেকে কাগজ নিচ্ছেন, তার কারণ কোনো নিশ্চয়তা নাই কোন 10 জনের হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি একজনেরও ভিসা করাইতে পারবেন না, কিন্তু আপনি ধাপধুপ কাগজ নিয়ে নিতেছেন, 50,000, 60,000, 70,000 টাকা নিয়ে নিতেছেন সাথে কইরা। পরে যদি আপনার বিরুদ্ধে কেস করে দেয় আর আপনি যদি জাল কাগজ দেন, তাতেও যদি এটা প্রমাণ করতে পারে, আপনি কিন্তু দৌড়ের উপরে থাকবেন। ইটালিতে থাকাই আপনার জন্য কিন্তু তখন ঝামেলাযুক্ত হয়ে যাবে। আর যারা অপরিচিত মানুষের মাধ্যমে আবেদন করে ভুয়া কাগজ পাবেন, জাল কাগজ পাবেন, ভাই বিশ্বাস করবেন না, আপনার মামা, চাচা, খালা, শ্বশুর সবাই জাল কাগজের বিজনেস করে। আপনি বিশ্বাস করবেন না, ইটালির অবস্থা এরকম হয়ে গেছে, মানুষের মনুষ্যত্বও নাই। আপনারা জাল কাগজ দিবে, সরি, আপনি ভিএফএস গ্লোবালে যায় জাল কাগজ জমা দিবেন, আপনি তখন ফ্ল্যাগড হয়ে যাবেন। ফ্ল্যাগ মানে কি? পরবর্তীতে আপনাকে তো রিজেক্ট করে দিবেই জাল কাগজের জন্য। পরবর্তীতে আপনি ইউরোপের অন্য যে কোনো দেশে আপনি আবেদন করতে যাবেন ভিসার জন্য, আপনাকে তারা আর ভিসা দিবে না। কেন? তখন রিজন দেখাবে যে তুমি ইটালিতে আবেদন করতে যায় তুমি জাল কাগজ জমা দিছিলা। তখন যদি আপনি বুঝানোর চেষ্টা করেন যে ভাই আমি তো জাল কাগজ দিই নাই, আমি যেই দালালের মাধ্যমে আবেদন করছিলাম সে আমাকে জাল কাগজ দিছেন, এইটা আপনি কোনোদিনও বুঝাইতে পারবেন না, এটা বলতেই পারবেন না। তারা আপনাকে চিনে, আপনি এম্বাসির জন্য যাচ্ছেন, আপনার দায়িত্ব এই কাগজটা অরিজিনাল নাকি ফেক সেটা আপনার নিজের যাচাই বাছাই করে নেওয়া। আমি জানি আপনার পক্ষে এটা সম্ভব না, এই কারণেই পরিচিত মানুষ ছাড়া আবেদন করবেন না, করবেন না, করবেন না। গত 3 বছর ধরে ভিডিও বানাইতেছি, একই কথা বলতেছি এবং ভবিষ্যতে একই কথাই আমি বলে যাব। তার কারণ ইটালি ভিসা নিয়ে আমি শিফাত কাজ করি না। কেউ যদি আমার নাম ভাঙ্গায় আপনাদের কাছে ইটালি ভিসার জন্য টাকা চায়, সরাসরি তখনই প্রতিরোধ গড়ে তুলবেন যে না, শিফাত ভাই তো কাজ করে না ইটালির ভিসা নিয়ে। তার কারণ ইটালির ভিসা নিয়ে কাজ করতে গেলে আপনার ইটালিতে থাকতে হবে, ইটালিতে আপনার পরিচিত লোকজন থাকতে হবে, আপনার মালিক পরিচিত থাকতে হবে। সুতরাং ইটালি থাকলেই যে আপনি পারবেন তাও না, আপনার পরিচিত লোক থাকতে হবে, সেই অনুযায়ী কাজ করার লোক থাকতে হবে, আপনার পরিচিত অনেক ডকুমেন্ট এখানে ম্যানেজ করা লাগে। সেই ব্যাপারে আমি ইন ডিটেইল আপনাদেরকে বেসিক আরো অনেক তথ্য দিব ভবিষ্যতের ভিডিওগুলোতে। কিন্তু এখন আপনারা এইটুকু শুধু মাথায় রাখেন, অপরিচিত লোকের মাধ্যমে আবেদন করবেন না, করবেন না, করবেন না। বাংলাদেশ এখনো লিস্টেড আছে, বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করে নাই। অনেকে বলছিল যে আপনার ভবিষ্যতে হয়তো বা বাংলাদেশ থেকে তারা লোক নিবে না, এরকম কিছুই ঘটে নাই। দ্বিতীয় জিনিস হলো, যারা অনেকেই আপনার ইটালিতে অবৈধ আছেন তাদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে নতুন ফ্লুসিতেও। আপনার একটা মালিক খুঁজে যদি এই ফ্লুসির আন্ডারে আবার আবেদন করে আপনারা যদি কনভার্ট করতে পারেন, সেটারও একটা সম্ভাবনা থাকতেছে আপনাদের জন্য। অনেকে আপনাদের বলতেছে যে সাধারণ ক্ষমা করে দিবে, সানাতারিয়া আসবে, এই গভর্নমেন্ট 2027 এন্ডে চলে যাবে, তারা একটা সানাতারিয়া দিয়ে যাবে, আপনাদের জন্য ভালো কিছু করে যাবে। এটা সম্পূর্ণ ভাওতাবাজি, এরকম কিছুই হবে না। সুতরাং ভুলেও সানাতারিয়ার ওয়েট আপনারা কেউ কইরেন না। লিগাল ভাবে লোক আনার ব্যবস্থা তারা করতেছে, তাদেরকে সহযোগিতা করেন, লিগাল ভাবে আসার চেষ্টা করেন। যারা ইটালিতে থাকেন, আপনারা লোক আনতে চান, আপনাদের নিজেদের মালিকের সাথে কথা বলেন, সরাসরি মালিকের সাথে একটু কথা বলেন, তারা আপনাদের হেল্প করবে, তাদেরও লোক লাগবে, তারা আপনাকে হেল্প করবে। কোনো দালালের প্ররোচনায় পড়েন না আপনারা, এইটুকু বিষয় আপনারা মাথায় রাখেন। সুতরাং কথা এখানেই শেষ, অপরিচিত লোকের মাধ্যমে আবেদন করবেন না, অ্যাটলিস্ট ইটালির জন্য। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।